ওষুধের দ্বারা ব্যথা তুলবে, নর্মাল ডেলিভারি হচ্ছে কিনা সেটা ওনারা দেখবে। আর বাট বলছে না আমরা ট্রাই করবো, এটা তো ট্রাই করার জিনিস নয়, তাই না? দুদিন আগে থেকে ওরা ভর্তি নেবে, ভর্তি নিয়ে সুইয়ের দ্বারাই আমাকে ব্যথা তুলবে। স্ক্যান রিপোর্ট করিয়েছে, নাড়ি জড়িয়ে গেছে কিনা, পটি করেছে কিনা, হিসু করেছে কিনা, সমস্ত কিছু দেখলো, কিন্তু না, কিছুই করেনি। তো মানে কি বলবো, তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য এলাম। তো আমার তো 20 নভেম্বর ডেট দেওয়া আছে, বাট কীরকম কি ডেট দিচ্ছে কিছুই বুঝতে পারছি না। কখন বলছে 30 তারিখে, কখন বলছে 25 তারিখে, ফাইনাল ডেট 20 তারিখে। তো যাই হোক, ডেট যেরকমই হোক না কেন, নর্মাল ডেলিভারির জন্য কিন্তু স্বাভাবিক সবাই মানে প্রসব ব্যথার জন্য ওয়েট করে। আর আমার কিন্তু বেবি বেশ ভালো নড়াচড়া করছে, কোনো রকম কোনো সমস্যা আমার হচ্ছে না। এবং ডক্টর আমাকে যা যা রিপোর্ট করাতে বলেছে সমস্ত রিপোর্ট আমি করিয়েছি, সেখানটায় কোনো রকম কোনো সমস্যা নেই, আমারও কোনো রকম সমস্যা নেই বা বেবিরও কোনো রকম সমস্যা নেই। স্ক্যান রিপোর্ট করিয়েছে, নাড়ি জড়িয়ে গেছে কিনা, পটি করেছে কিনা, হিসু করেছে কিনা, সমস্ত কিছু দেখলো, কিন্তু না, কিছুই করেনি। প্লাস তার হার্টবিট কত, কী বলে প্লেজেন্টটা কী, সমস্ত কিছু সমস্যা করে দেখলো। তারপরে আমারও কিছু ব্লাড টেস্ট করলো, হিমোগ্লোবিনের, তারপরে থাইরয়েডের, মানে যা যা দেখে আর কি, সমস্ত কিছুই করেছে। বাট আমি যদিও বা বলছি যে হ্যাঁ ওনাদের কথা মতন আমি ধরছি, আমার 20 তারিখের ডেট হয়েছে, 20 তারিখের ডেট আছে। বাট আমাকে দুদিন আগে থেকে ওরা ভর্তি নেবে, ভর্তি নিয়ে সুইয়ের দ্বারাই আমাকে ব্যথা তুলবে। বলছে সবার এই সময় ব্যথা উঠে যায়, তোমার কেন ব্যথা ওঠেনি, যার জন্য আমরা মানে ওষুধের দ্বারাই ব্যথা তুলবে, নর্মাল ডেলিভারি হচ্ছে কিনা সেটা ওনারা দেখবে। আর তার থেকেও বড় কথা হলো, আমি একবারের জন্য মেনেও যদি নিতাম যে হ্যাঁ ওষুধ নিয়ে ব্যথা তুলে হতে পারে, কারণ ডক্টরের আগে কিন্তু আমি তুমি কেউই যেতে পারবো না, ঠিক আছে? তো একবারও ওনারা দেখলো না যে আমার দ্বার খুলেছে কিনা, মানে বাচ্চাটা নর্মাল ডেলিভারি হবে কি হবে না। আর সেটা নাই বা দেখলো, তাও যদি মেনে নেওয়া যেত যে হ্যাঁ ওনারা যদি গ্যারান্টি নিত যে আমরা ওষুধের দ্বারাই যে ব্যথা তুলবো, নর্মাল ডেলিভারি ওনারা করাবে, সেরকম যদি গ্যারান্টি দিত, তাও আমরা নাই মেনে নিতাম। বাট বলছে না আমরা ট্রাই করবো, এটা তো ট্রাই করার জিনিস নয়, তাই না? তো যাই হোক, শুরু থেকে আমি যে হসপিটালটায় দেখাচ্ছিলাম, আজকের গেছিলাম, আজকের 19শে নভেম্বর, কালকেরই আমাকে ভর্তি হতে বলেছিল, কিন্তু তোমাদের দাদাভাই বলছিল যে ভর্তি হয়ে যাও। তারপর আমি জেদ করে চলে এসেছি, না আমার ব্যথা না উঠলে আমি যাব না বলে বাড়িতে চলে এসেছি। তারপর আজকে গেছিলাম, মাকে নিয়ে গেছিলাম। তো মা সমস্ত কিছু মানে ডক্টর কথা বলতে দিচ্ছে না, ঠিক আছে? তো মা বলছে আমাদের তো ওরকম হয় না, প্রসব ব্যথা না ওঠা অবধি আমাদের কি করে কি করবে। তখন বলছে ওর ব্যথা উঠছে না, ওই জন্যই সুই দিয়ে ব্যথা তোলা হবে, আমরা দেখবো নর্মাল ডেলিভারি হচ্ছে কিনা। এবারে দেখো, স্বাভাবিক আমার যেহেতু ডেলিভারি ডেট এখনো কিন্তু মানে ডেট ডিলে হয়নি, মানে আমার 20 তারিখের ডেট, আজকের 19 তারিখ, ওদের হিসাবেই যদি আমি ধরি, আর মানুষের 1-2 দিন এদিক ওদিক হতেই পারে। এবারে তোমার প্রসব ব্যথার যে মানে একটা ডেট থাকে, ডেলিভারি ডেট যেটা থাকে, আমি ফার্স্ট আমার যে রিপোর্ট করিয়েছিলাম সেখানে আছে 25শে নভেম্বরের ডেট আছে, মানে ইউএস যে ফটো করে আর কি। তারপরে তারপরে যে আমি সরকারি হসপিটাল থেকে যেসব রিপোর্ট করেছি, সেখানটায় 2টো কি 3টেতে বোধহয় 20 তারিখ ডেট দেওয়া আছে, আর লাস্ট যে আমি রিপোর্টটা করিয়েছি ওখানে 30 তারিখ ডেট দেওয়া আছে। তো এবার মানে আমাদের বাড়িতে তো কেউই রাজি না, কেউই না। আর আমার তো মানে মানে সেই সময় টেনশনের মধ্যে গত 2 দিন আমার যে মেন্টালি প্রেশারটা গেছে, মানে কি হলো কাউকে বলে বোঝানোর না। আর আমার থেকে বেশি টেনশন তোমাদের দাদা ভাই, কি হবে না হবে। মা বলছে ওই সুই দিয়ে ব্যথা তুলবে, চোখ ফুটবে না, হাত পা কেমন হবে না হবে, তার সময় না হলে সে কি করে বেরোবে, ব্যথা দিয়ে কি করে, মানে ডক্টর বলছে যে তোমরা তোমাদের রিস্ক নিয়ে থাকো, কিছু হয়ে গেলে আমরা কিন্তু কোনো রিস্ক নেবো না। মানে নানান রকমের কথাবার্তা, এত মানে মেন্টালি প্রেশারের মধ্যে পড়ে গেছিলাম গত 2 দিন ধরে, আমি আর কারোর সাথে কথা বলিনি, আমার বিভিন্ন ভালো লাগছিল না কিছু। তো যাই হোক, ফাইনালি আজকে গেছিলাম, ওষুধপালা সমস্ত কিছু লিখে দিয়েছে, অ্যাডমিট হওয়ার জন্য বলেছিল। তারপর আমি মা বাইরে বসে বসে, আমাদের যে ফ্যামিলি ডক্টর দেশে, ওনাকে ফোন করলো মা, ফোন করে বলতে যে উনি বললেন যে বাচ্চা নড়াচড়া করছে, স্বাভাবিক যেরকম নড়াচড়া করছে, দিনে 10-12 থেকে বেশি নড়াচড়া করছে। অনেক সময় কি হয়, ডেলিভারির সময় কিন্তু নড়াচড়া কম করে,
আর ডক্টর বলে যে দিনে অন্তত 10 বার মুভমেন্ট করা দরকার। তো আমার 10 বারেরও বেশি মুভমেন্ট করছে। আমার যেরকম ঘন ঘন টয়লেট পাওয়ার হয়, টয়লেটও পাচ্ছে। আর কালকে সারাদিন টেনশনে, মানে কি বলবো, আমি যে কবার ওয়াশরুমে গেছি আমার কোনো ঠিক নেই। মানে আমার এত টেনশন হচ্ছে। আর টেনশন হলে মানুষের আর এই সময় এই পরিস্থিতিতে অন্যরকম একটা পজিশনের মধ্যে চলে যায়। তো যাই হোক, আমাদের ফ্যামিলি ডক্টরকে ফোন করে বলা হলো, বললো ভর্তি করতে হবে না, সুইয়ের দ্বারাই কেন ব্যথা তুলবে। এবার উনিও অনেক ডক্টরের সাথে কথাবার্তা বলে তারপরে আমি রিপোর্ট পাঠালাম। রিপোর্ট দেখে বলছে কোনো অসুবিধা নেই, যতক্ষণ না ব্যথা উঠবে তুমি যাবে না, অ্যাডমিট হবে না। কারণ আমার না কোনো রকম ব্লাড ভাঙছে, না জল ভাঙছে, কিছুই হচ্ছে না। যেরকম একটা সাদা স্রাব ভাঙে সেরকমই একটা ভাঙছে, মানে যেরকম হয় আর কি। তো এবার আমার ছেলের বেলায় 2 দিন আগে থাকতে ব্যথা উঠেছিল, এর বেলায় সেটা হয়। এবার আমার তো 25 তারিখ লাস্ট ডেট দেওয়া আছে ওখানটায়। এবার একটাতে 30 তারিখ দেওয়া আছে, একটাতে 25 তারিখ দেওয়া আছে, আর একটা আর দুটো তিনটেতে 20 তারিখ দেওয়া আছে। তো ওখান থেকে তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ফোন করে বললাম যে একবার চলো বড় হসপিটালে যাই, গিয়ে ওখানটায় একবার দেখাই, ওরা কি বলছে শুনি। তো প্রথম থেকে অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছে ছিল ওই হসপিটালে যাওয়ার, বাট এটা ধারে কাছে বলে এখানটায় সমস্ত কিছু রিপোর্ট বগেরা সব কিছু এখানটায় করিয়েছি। তো ওখানটায় গিয়ে বড় হসপিটালে গেছি, ব্যাঙ্গালোরের সবচেয়ে মানে শ্রীরমন হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল, শ্রীরমন হসপিটালে গেলাম। গিয়ে ওখানটায় ডক্টর দেখালাম, কোনো মানে জাস্ট আমার লাস্ট ইউএসজি রিপোর্টটা দেখলো, দেখে ওখানটায় মানে 20 তারিখ সম্ভবত ডেট দিয়েছে। আমি সেটা দেখিনি, তোমার দাদাভাই বললো 20 তারিখে ডেট দিয়েছে, বাট আমাকে 24 তারিখে যেতে বলেছে। তাও কি 24 তারিখ সারাদিন আমাকে দেখতে বলেছে। তারপরে যদি ব্যথা না ওঠে তখন ম্যাডাম নাম্বার দিয়েছে, মানে ডক্টর নাম্বার দিয়েছে, ফোন করতে বললো, ফোন করে তারপরে যেতে বললো। এবার তার আগে যদি ব্যথা উঠে যায় তো যেতে বলেছে। বলছে ব্যথা উঠবে না কেন, আমি সুইয়ের দ্বারাই কেন ব্যথা তুলবো। বলছে ডেট পারিয়ে আরও মানে 5 থেকে 6 দিন ওয়েট করা যায়, তার বেশি ওয়েট করা যায় না, যেটা আমাকে ডক্টর বললেন, মানে এই লাস্ট যে হসপিটালে গেছিলাম ওখানে। তো এবার আমাকে 4 দিন টাইম দিয়েছে, 20 তারিখ ছাড়া আরও 4 দিন টাইম দিয়েছে। তো বললো ওই 4 দিন দেখো কি হচ্ছে, যদি ব্যথা উঠে যায় তাহলে চলে আসবে, আর যদি না ওঠে ওই মানে 24 তারিখ সন্ধ্যাবেলা ফোন করতে বলেছে। যদি সেরকম হয় সকালবেলা গিয়ে ভর্তি করে ওনারা এবারে মানে ব্যথা ওষুধ দিয়ে ব্যথা তুলবে। সেটা মানা যায় যে ডেট পারিয়ে গেছে, ব্যথা উঠছে না, ব্যথা দিয়ে মানে ব্যথার ওষুধ দিয়ে ব্যথা তুলবে। কিন্তু আমার ডেট পারায়নি, কেন আমাকে ব্যথার সময় দেবে, এটাই হলো সবথেকে বড় প্রশ্ন, যেটা আমাদের সবার মধ্যে। তো যাই হোক, আমার তো একদমই ইচ্ছে ছিল না। আর মা বলছে আমি এসব জানি না, যেহেতু দেখো ওনারা কোনো রকম মানে আমাদের বাড়িতে যে কটা বউ আছে কারোরই কোনো রকম এরকম হয়নি, বা এত এত ডেলিভারি কেস দেখেছে কারোরই কিন্তু এরকম হয়নি। আর বিশেষ করে আমি ফেসবুকে কিছু দিদিভাইদেরকে চিনি, বিশেষ করে ব্যাঙ্গালোরেই একটা দিদি আছে। আমার পার্সোনালি কোনো রকম কোনো চেনাশোনা নেই ওনার সাথে, ভিডিও দেখেই যেটুকুনি বোঝা। ওনার ওরকম ডেট গেছে, গিয়ে ওরকম লেবার পেন্টের ওষুধ দিয়েছে, 18 ঘন্টা ওনাকে মানে লেবার পেন্টে রেখেছে। তারপরে বললো বাচ্চা পটি করে দিয়েছে, এক্ষুনি ইমিডিয়েটলি সিজার করাতে হবে, বলে সিজারে বাচ্চা করিয়ে দিয়েছে। তো আমি যদি সিজারে করাবো তাহলে আমি ডাইরেক্ট সিজারেই করিয়ে নেবো, আমি অত ব্যথা কেন কষ্ট সহ্য করতে যাবো। তো এটাই হলো কথা। তো এখন আপাতত বাড়িতেই আছি, আজকের হলো বুধবার, সোমবার অবধি দেখবো, মানে 24 তারিখ অবধি দেখবো। এবার ভগবানকে ডাকছি যে ভগবান তার আগে যেন আমার ব্যথা উঠে যায়, বা তার আগে যেন আমার প্রসব যন্ত্রণা ব্যথা যাই হোক না কেন ওই ওষুধের দ্বারাই যেন আমাকে ব্যথাটা না তুলতে হয়, এটাই হলো। দেখো কম বেশি সমস্ত কাজ আমি করছি, মা তো সবই কাজ করে, বাট কম বেশি আমিও সব কাজ করছি, যেটুকুনি করতে পারার করছি। তো হাঁটতে আমাকে বলেছে আমাদের এদিকে ডক্টর কি বলে যে হাঁটবে, বেশি বেশি হাঁটবে, বাট এখানে ডক্টর বলেছে যে না বেশি হাঁটবে না। তো এখন সেটাই হাঁটাহাঁটি এখন করতে হবে। আর হাঁটতে গেলে কী বলতো, মনে হয় যেন নিচের দিকে প্রচুর পরিমাণে ভার। তো যাই হোক, এখন এটাই ছিল। তো মানে কি বলবো, প্রচুর পরিমাণে টেনশনের মধ্যে থেকে গেছি আজকে। ওখানে গিয়ে ডক্টর দেখিয়ে ডক্টর সমস্ত কিছু দেখলো, বাচ্চার হার্টবিট দেখলো, আমার প্রেশার দেখলো, আমার হার্টবিট দেখলো, সমস্ত কিছু দেখে বললো না ঠিক আছে, তুমি বাড়িতে চলে যাও, কোনো রকম কোনো টেনশন নিও না। আর সবথেকে বড় কথা হলো এই যে লাস্ট 2 দিন মানে আমি যে হসপিটালে দেখাচ্ছিলাম, এই যে ডক্টরটার কথাবার্তা এত পরিমাণে খারাপ, মানে মানুষ ডক্টরের কথা শুনে মানুষের কিন্তু মানে পেশেন্টের হাফ রোগ কিন্তু ডক্টরের কথাতেই সেরে যায়।
বাট এনার এমন কথাবার্তা যে পেশেন্টকে আরও হাইপার করে দেয়, টেনশনে ফেলে দেয়, মেন্টালি টেনশনে ফেলে দেয়। তো এখন যাই হোক, আমি ওই হসপিটালে আর যাব না। তো তোমাদের দাদাভাই বলছিল যে সেরকমভাবে যদি মানে প্রসব যন্ত্রণা ওঠে এই হসপিটালে নিয়েই চলে যাবো। তাই বললাম না, ওখানে আর যাবো না, প্রসব যন্ত্রণা হলে ওখানেই চলে যাব। কারণ ইন কেস যদি সিজারও যদি করতে হয় তো এখানটায় করাবে না, আমি প্রথম থেকে যে হসপিটালটায় দেখাচ্ছি এখানটায় করবে না, ওনারা সেই ওই হসপিটালেই ট্রান্সফার করবে। আমি একবারে ওইখানেই চলে যাবো, যেহেতু ওখানে আমি একবার দেখিয়ে এসেছি। ভেবেছিলাম হয়তো শুরু থেকে এই হসপিটালে দেখাচ্ছি, এখান থেকে লিখে না দিলে হয়তো ওখানে ভর্তি নেবে না, বাট না, সেরকম কিছু না। আমি ডাইরেক্ট ওখানে গেছি, যেটা আমাকে বললো ফার্স্ট টাইম এসেছে। আমি বললাম হ্যাঁ, সমস্ত রিপোর্ট সমস্ত কিছুই করেছি, এই হসপিটালে দেখাচ্ছিলাম, তো আমি এখানে এসেছি। তো বললো ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি এতদিন ওয়েট করতে পারো, যদি ব্যথা ওঠে তাহলে ভালো চলে আসবে, যদি না ওঠে তাহলে এই দিনে চলে আসবে। নাম্বারও দিয়েছে ডক্টর, বললো আমাকে সন্ধ্যাবেলা ফোন করবে, ফোন করে চলে আসবে। তো এখন আমাদের ওই সোমবার সারাদিন ওয়েট করে দেখতে হবে, মানে তার মধ্যে আমি কেমন কি থাকছি। এবার একটা মানে কালকের টেনশনের মধ্যে যেন আমার মনে হচ্ছিলো কোমর পিঠ ছেড়ে যাচ্ছে, আর তার উপরে গাড়ি জার্নি করছি, কোমর তো যন্ত্রণা করবেই। মানে 4 বার গেছি এসছি, একবার গেছি ফের এসছি, ফের গেছি ফের এসছি, আবার আজকের ওখানে গেলাম, ওখান থেকে আবার মানে ওই বড় হসপিটালে গেলাম, ওখান থেকে আবার বাড়িতে এসেছি। তো এত মানে আর আমি অটোতে বসতে পারছি না, অটোতে বলো বা 4 চাকাতে বলো বসতে পারছি না, বসলে না আমার মানে প্রচুর পরিমাণে দমের কষ্ট হচ্ছে। আর তার থেকেও বড় কথা, অটো বলো বা 4 চাকা বলো, ঝাঁকুনি এমনভাবে দিচ্ছে যে আমি পেটে প্রচুর পরিমাণে প্রেশার পড়ছে। তো যার জন্য আমি শুরু থেকে স্কুটিতেই আমি মানে কমফোর্টেবল ফিল করি। তো তোমাকে দাদাভাই নিয়ে আসে। তো এখন দেখা যাক, তার মধ্যে যদি সেরকম কিছু হলো তাহলে খুব ভালো। আমি চাইছি যে মানে 24 তারিখের আগেই যেন আমার প্রসব যন্ত্রণাটা হয়ে যায়, বা বাচ্চা সুস্থ সরলভাবে পৃথিবীতে আসুক, আমি এটাই চাই। মানে কোনো রকম ওষুধের দ্বারাই আমি ব্যথা তুলতে চাইছি না, বা সি সেকশনের ধারেও আমি যেতে চাইছি না। কারণ সিজারে একটা বাচ্চা হওয়া মানে সারা জীবনের মতো নিজের শরীরটাকে শেষ করে দেওয়া। তো এটাই হলো কথা। তো এখন দেখা যাক কোনটা কি হয়, ভগবান আমার কপালে কী লিখে রেখেছে। তো ভিডিওটা তোমরা অনেক পরে পাবে। তো অনেকেই জানতে চেয়েছো যে আমার ডেট কবে। তো আমি এত ডেট না রিভিল করেও আমি এত সমস্যার মধ্যে পড়েছি, জানি না। আর নজর জিনিসটা সত্যি একটু মানি আমি। তো যেখান থেকে আমি কনসিভ করেছি সেখান থেকে কিন্তু আমি মানে ভিডিও করা খুবই কমিয়ে দিয়েছি, খুব কম বেশি না করলে নয়, ভিডিও করি না, তবে কিন্তু ভিডিও করা কমিয়ে দিয়েছি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভগবানের কাছে প্রে করার জন্য ভালো থাকি আমি। তো ভিডিওটা তোমরা ডেলিভারির 5-6 দিন পরেই পাবে, তার আগে পাবে না। তো তোমাদের সবাইকেই বলবো যে গভর্নমেন্ট হসপিটালে যদি এরকম বলে যে ওষুধের দ্বারাই তোমাকে সুই সুই দিয়ে তোমাকে ব্যথা তুলবে, তো অবশ্যই বলবো একটা ছাড়া দুটো ছাড়া 3টে ডক্টর দেখাও, বাট এক ডক্টরের উপরে ভরসা করে থেকো না। কারণ সুইয়ের দ্বারাই ব্যথা তোলা মানে বাচ্চাটাকে কিন্তু পুরো হজিয়ে দেবে, মানে ভেতরে একদম হজে যাবে। কারণ সে নিজে ব্যথা দিয়ে বেরোনো আর ওষুধের দ্বারাই তাকে ব্যথা দিয়ে বের করানো, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। তো যাই হোক, আমাদের বাড়িতে তো কেউই রাজি ছিল না, আমি তো মোটেই রাজি ছিলাম না, মা তো একদমই রাজি ছিল না। তোমাদের দাদাভাই বুঝে উঠতে পারছে না যে ডাক্তারের কথা শুনবে নাকি অপেক্ষা করবে, নাকি সেও একটা ব্যাটা ছেলে, সেও এসবের বিষয়ে তার সেরকম নলেজ নেই। মানে খুব একটা টেনশনের মধ্যে দিয়ে গেছি। আজকে এই ডক্টরটা দেখি একটু টেনশন ফ্রি হয়েছি আমরা। তো এখন ওয়েট করা ছাড়া আর কিছু নেই, ভগবানের কাছে ভগবানকে ডাকছি যেন ভালোই উদ্ধার করতে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট।